দর্শক আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি একদম খুব সহজেই বিস্কিট দিয়ে কিভাবে বিস্কিট মিষ্টি তৈরি করতে পারেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি আমি, 1/2 কাপ নিয়েছি চিনি। এখানে মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী নেবেন। এখানে 1/2 কাপ নিয়েছি গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধ আর চিনিটা ভালো করে আমি লিকুইড দুধের সাথে মিশিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। এখন ছানাটা এখন একটু চেটকে দিয়ে দিচ্ছি। কিছু বিস্কিট নিয়েছি আমি, এখানে সরমালাই বিস্কিটটা নিয়েছি, আপনারা চাইলে মালাই বিস্কিটটাও নিতে পারেন। এখন আমি বিস্কিটগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আমি বিস্কিটগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 1 চিমটি এলাচ গুঁড়ো নিয়েছি, 1/4 কাপ চিনি নিয়েছি। কারণ মিষ্টি বিস্কিটটা এমনিতেই অনেক মিষ্টি, তারপর মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী নেবেন। 1/2 চামচ নিয়েছি ঘি। এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চিনির গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন। আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে লিকুইড দুধটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। পুরোটা দুধ একসাথে ঢেলে দেওয়া যাবে না। আমি এখানে অল্প করে একটু জাফরানের কালার নিয়েছি। এই ফুড কালারটা আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালারটা এখানে ব্যবহার করতে পারেন, অথবা এটা চাইলে স্কিপ করতে পারেন। যদি আপনারা এখানে লিকুইড ফুড কালার ব্যবহার করেন তাহলে 1-2 ফোঁটা ব্যবহার করবেন, না হলে কিন্তু পানি ছেড়ে দিবে। যেহেতু আমি এখানে জাফরান কালারটা ব্যবহার করেছি, গুঁড়া কালার, এজন্য একটু মথে নেবেন ভালো করে, দেখবেন মিশে যাবে কালারটা। আমি ডোটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মথে নেওয়ার জন্য, কারণ এইখানে ঘিটা আপনারা ব্যবহার করবেন খুব কম পরিমাণে, কারণ বিস্কিটটা কিন্তু এমনি ঘিতে ভাজা থাকে, সেটাই তেলটা বেরোয় আসে, ঘিটা খুব সহজেই বেরোয় যায়। আমি এখন প্রথমে যেই পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি এখন আগে একটা শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভিতরের পুরটা এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। আমি এখানে একটা ফয়েল পেপার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফয়েল পেপারের পরিবর্তনে একটা পলিথিনের মধ্যে এই কাজটা করে নিতে পারেন। আমি এখন একটা শেপ দিয়ে নিচ্ছি।
আমি এইভাবে শেপটা দিয়ে নিয়েছি। এখন আমি যে পুরটা নিয়েছিলাম আগে শেপ দিয়ে সেটা নিয়েছি। আমি এইভাবে ফয়েল পেপারটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা পর্যন্ত, যতক্ষণ ঠান্ডা না হবে। আমি 1 ঘন্টা পর্যন্ত কি ডিপে রেখে দেবো। আপনারা চাইলে যদি একটু বেশি সময় নিয়ে করতে চান তাহলে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিলেই হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমি দেখুন মিষ্টিটা 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেওয়াতে কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। মিষ্টিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, ছোট বড় চিকন পাতলা পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি সবগুলো মিষ্টি এভাবে কেটে নিয়েছি। খুব সুন্দরভাবেই কিন্তু একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিস্কিট দিয়ে যে এত মজাদার মিষ্টি বানানো যায় তা একবার না খেলে বুঝবেন না এটার স্বাদ যে কত পরিমাণে। একবার হলো এই বাসায় এই বিস্কিট মিষ্টিটা ট্রাই করবেন, দেখবেন এটা পরিবারের লোকজন এত খুশি হয়ে যাবে, আপনার কি বলবো, আপনার একটা ফ্রেন্ড হয়ে যাবে। এটা বানানোর জন্য বারবার আপনাকে রিকোয়েস্ট করতে থাকবে যে আরও একবার বানিয়ে খাওয়ান। আর যদি আত্মীয় স্বজন চলে আসে এই ধরনের একটি মিষ্টি যদি ওনাদেরকে খাওয়াতে পারেন আত্মীয় স্বজনকে, তাহলে তো আর কোনো কথাই নেই, সব সময় আপনার প্রশংসা করতে থাকবে। তারপরে আমি এখানে অল্প করে একটু চেরি ফল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য। এটি কিন্তু চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি একটু দেখতে ভালো লাগছে এইরকমভাবে সাজিয়ে নিলে, তাই আমি এভাবে একটু সাজিয়ে দিচ্ছি। আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। Yeah.